কাউন্সিলরের স্বামীর বিরুদ্ধে জবরদস্তি বাড়ি ভাঙার অভিযোগ উঠল চুঁচুড়ায়। ২১ নম্বর ওয়ার্ডের বড়বাজার হোসেনগুলির বাসিন্দা সঞ্জয় দাস। তিনি জানেন, তিনি জন্মের পর থেকেই হোসেনগুলির ওই বাড়িতে ভাড়া থাকেন। সাথে তার বাবা মা থাকতেন, কিন্তু বাবা মা মারা যাওয়ার পর এখন তিনি একাই থাকেন। তাদের পরিবার প্রায় ৫০ বছর ধরে সেই বাড়িতে ভাড়া রয়েছে। সঞ্জয়ের অভিযোগ, বাড়ির মালিক যিনি ছিলেন তিনি কোনোদিন কিছুই বলেননি। এখন তার ছেলে এই বাড়িটি তার কাছ থেকে ছিনিয়ে নিতে চাইছে এবং হঠাৎ করে ওই এলাকার কাউন্সিলর বিতা চ্যাটার্জির স্বামী ওই বাড়িতে ভাঙতে চলে আসেন এবং ওই বাড়িতে থাকা একটি বড় অশ্বত্থ গাছও তিনি কাটিয়ে দেন। সঞ্জয় জানেন, তিনি একজন ট্রান্সজেন্ডার। মা বাবা মারা যাওয়ার পর তিনি একাই থাকেন ওই বাড়িতে। হঠাৎ করে বেআইনিভাবে কাউন্সিলরের স্বামীর বাড়িতে ভাঙতে চলে আসেন এবং গাছটি কাটিয়ে দেন এবং সঞ্জয়কে বলেন বাড়ি খালি করে দিতে। অবশেষে তিনি পৌরসভার দ্বারস্থ হন। আজ সকালে সঞ্জয় পৌরসভায় লিখিত অভিযোগ করেন এবং জানান, বেআইনিভাবে বাড়ি ভাঙা ও বাড়ি খালি করানোর বিরুদ্ধে যেন পৌরসভা ব্যবস্থা নেয়। হয়েছে কি, আমরা দীর্ঘ ওই বাড়িটায় ভাড়া রয়েছি প্রায় 50 বছর ধরে ভাড়া রয়েছি। পুরনো বাড়ি ভাড়ার বিল রয়েছে আমার কাছে। এই যে মিতা চ্যাটার্জির যে বর আছে কাউন্সিলর আমাদের, ওর বর মানে কোনো কথাবার্তা না বলে দুম দাঁড়াক্কা এসে ছাদের মধ্যে এসে পুরো ছাদটা প্রায় অর্ধেক ভেঙে দিয়েছে। ওখানে গেলে স্পটে গেলে পুরো দেখা যাবে, পুরো বোঝা যাবে কেন ভাঙছে, কেন ভাঙছে কি। বর্তমানে যে মালিক হয়েছে মালিকের নামে কিন্তু বাড়ি হয়নি, বাড়ি কিন্তু কালিকা প্রসাদ চৌধুরীর নামেই রয়েছে। মালিক ওই চাইছে কি ওই সব সম্পত্তিগুলো নিজের কাছে টেনে নিতে চাইছে। মালিক বলতে আবার মালিক বলতে যে বর্তমানে যে ভাইপো হয়েছে, কালিকা প্রসাদের ভাইপো, হ্যাঁ কালিকা প্রসাদের ভাইপো বলছে সেটা আমার, সে আমার বলছে, কিন্তু কোনো লিগ্যাল কাগজ নিয়ে কোনো সময় আমার কাছে আসেনি যে আমি মালিক, বা কোনো সময় আমাদের আশেপাশে যে জঙ্গল হয়েছে কোনো সময় পরিষ্কার করে দেয়নি। তারপরে কারেন্ট ছিল না, কোনো কারেন্টের ব্যবস্থা। দীর্ঘ 10 বছর আমরা কারেন্ট ছাড়া ছিলাম। আমার বাবা অসুস্থ হয়ে, ওই জন্য আমার বাবা হার্ট অ্যাটাক করে মারা গেছে কারেন্ট ছাড়া অসুস্থ অবস্থায়। আমার বাবাকে প্রায় মেন্টালি আর ফিজিক্যালি বলতে গেলে টর্চার করা হয়েছে। কে করেছে? মেন্টালি। ওটা হচ্ছে বাড়িওয়ালার ভাইপো। কি নাম ওর? হ্যাঁ, ওর নাম হচ্ছে বিশ্বজিৎ চৌধুরী। আর এই কোথা থেকে এলো? এই কাউন্সিলরের বর কেন আসছে? কাউন্সিলরের বরকে একটা হচ্ছে ওকে দায়িত্ব দিয়েছে, এটা কোনো পৌরসভা থেকে নয়, এটা কিন্তু একদম লিগালাইজ নয়। এ বিষয়ে কাউন্সিলরের স্বামী জানান, আমরা বাড়ি ভাঙতে চাইনি বা খালি করাতেও চাইনি। ওই বাড়ির উপর একটি অশ্বত্থ গাছ ছিল, সেই গাছটি হেরে পড়েছিল। এলাকাবাসীর অনুরোধে সেই গাছটি কাটিয়েছি। এছাড়া বাড়ি ভাঙা ওই খালি করানোর কোনো কাজের সঙ্গেই আমি যুক্ত নই। অভিযোগ উঠছে এই বড়বাজার এলাকায় একটা বাড়ি আপনি নাকি ভাঙার কন্ট্রাক্ট নিয়েছেন এবং সেখানে এক ভাড়াটিয়াকে আপনি জোরজবরদস্তি উঠে যেতে বলেছেন। না, আমি কোনো কিছুই বলিনি। ওখানকার লোকাল লোকেরা একটা অশ্বত্থ গাছ হয়েছিল, গাছটা হেলে পড়ে যাচ্ছিল, কাউন্সিলরকে করেছে। কাউন্সিলর সঙ্গে সঙ্গে গাছ কাটার লোক লাগিয়ে দিয়েছে। বিল্ডিং থেকে ইট ধসে পড়ছিল, গাছটাকে কাটানো। এর বাইরে কোনো ব্যাপার নেই, মালিক করাচ্ছে, যা করাচ্ছে মালিকই করাচ্ছে। মানে এর মালিক কে জানেন? এর মালিক কলকাতায় থাকেন, উনি বিশ্বজিৎ চৌধুরী। এখানে ভাঙার কাজটা বলছে নাকি আপনি নিয়েছেন? না, কোনো ভাঙার কাজ নেওয়া নেই। আমি কোনো ভাঙার কাজ নেওয়ার লোকও নই, আর আমি কোনো প্রমোটারও নই। আপনি শুধু গাছটা কাটিয়েছেন? হ্যাঁ, গাছটা না হলে বিপজ্জনক হয়ে গেছিলো। আমি কাটাইনি, কাউন্সিলর দাঁড়িয়ে থেকেই নিজেই করে দিয়েছে যে গাছটা কাটতে হবে। এই যে আপনার বিরুদ্ধে অভিযোগটা উঠছে, তাহলে কি পুরো সম্পূর্ণ মিথ্যা ভিত্তি। নামটা আপনার? আমার নাম মিলোচন। উপেন্দ্র কল্যাণ রিপোর্ট, জজবাউল 24 বাংলা।